লাগছে, প্রেমে পড়ে গেলাম। ওই ভুলে গেল রে। দেখ আমি তোকে কি সুন্দর একটা দাগ কোনো ঘরের সংসারী পুরুষ মানুষ না বেলা। শুভ সকাল বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন ঘড়িতে বাজে কটা বলো তো? বাইরে দেখিয়ে বলি, এই যে 5টা 10। যেহেতু 6টা 20-তে সূচক লেগে যাবে, তাই ভাবলাম ঠাকুর ঘরে এসে একটু ঠাকুরকে আবির ছুঁয়ে দিই, ঠিক আছে, আর একটু ধূপবাতি দেখিয়ে দিই, কারণ 6টার পর তো আর দিতে পারবো না। চলো ঠাকুরের নাম নিয়ে আর এই দিনটা শুরু করি, আর তারপর না হয় মর্নিং ওয়াকে যাবো। ঠাকুরকে একটু বাতি আর একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিই, বুঝেছ? চলো আগে রান্নাঘর, ঠাকুর ঘর ঠিক করতে হবে। দেখো সবে সবে সূর্য উঠছে, বাইরেটা একদম গুটগুট করছে। অনেক মানুষ উঠে গেছে জানো তো, শাকের আওয়াজ পেলাম, ওই যেমন ওখানে শাকে উঠে গেছে। চলো আমি ঠাকুর ঘর মুছে নিয়েছি, ফুল টুল বের করে নিয়েছি। এবার কোথায় গেল আমার ধুনোটা? এই ধুনোর টিকিয়াগুলো হয়ে পুজো দিতে এত সুবিধা। জ্বালাও আর ঠাকুরকে দেখাও। দিদি এ দেখো ঠাকুরকে ফুল মালা ঠালা দিয়ে, কুচো ফুল না শুধু মালা আছে, এখন তো ফুল তুলতে পারিনি, অন্ধকার, একটু আবির দেখিয়ে আবির পায়ে ঠেকিয়ে অন্তত এইটুকু মনে শান্ত না যে ধূপবাতিটা দিতে পেরেছি। কোনো ঘরের সংসারী পুরুষ মানুষ না বেলা 6টা অবধি ঘুমিয়ে পড়ে থাকে না, জানো তো? অরি সরে যা, বকছি তো বাবাকে, দেখ বাবাকে বকতে দেবে না, ঘুম থেকে তুলতে তো না। হ্যাঁ রে খজরা, মাকে তো খুঁচিয়ে 4:30 থেকে তুলে দিস। হ্যাঁ, কোন ঘরের সংসারী পুরুষ মানুষরা 6টা 6:30 অবধি ঘুমিয়ে থাকে গো? ওঠো। আজকে ঘুমটা ভেঙেছে ওর শাকের আওয়াজ শুনে। এই দেখ, আমাকেও তো দিতে হবে। উঠে ধরপড়ি আমি মুখে ফেস ওয়াশ দিইনি, জাস্ট স্নান করেছি করে নিয়ে না। আর এই দেখো আমরা খেলবো আবিরাই, দেখা তোরটা দেখা, জানি না কজন নিয়ে আসবে, কালকে বলেছে, ঠিক আছে। আর আমি পরেছি সাদা, কেউ না নিয়ে আসে আমি ওকে মাখাবো। হ্যাঁ হ্যাপি হোলি, এইটাই আবার কি, একটা তো ফোটার ব্যাপার। এই জামাগুলো না আমি ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলাম, ফিটিংস করেছি একটু আধটু, তাই দেখলাম না আজকে একটা পরি, দেখি কেমন লাগে। একবার পরলে কি পুরনো হয়ে যায় বলো? সেই চলো, আমার ছেলেরা চলে গেছে, চলো মন্দিরে এসেছি। আমাদের আসার আগেই সব রং টং খেলা হয়ে গেছে, সবাই একটা করে ফোঁটা দিয়ে নিয়েছে। আমি ওকে দিয়ে নিয়েছি, দেখা একটু আমাকে দেখা, তুইও আমাকে দিয়ে নিয়েছিস। এই যে আমি তোকে সুন্দর করে, তুই আমাকে সুন্দর করে দিয়েছিস তো? হ্যাঁ রে বাবা, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। হ্যাপি হোলি। এই দেখো আমি ওকে, চলো টাটা, আবার কাল দেখা হবে। সবাই সবার মতন বেরিয়ে যাচ্ছে, আমরা এখনো বসে রয়েছি, বেরোবো করছি। আর কটা বাজে? টাইমও হয়ে গেছে। একটু লেটে বেরিয়েছি, যা আজকে যেন মনে হয় এক্সারসাইজ করবার হাঁটবার উদ্যমটা যেন মনে হচ্ছে নেই আজকে। আলাদা একটা দোল ভালো লাগছে, দোল হ্যাঁ সেইটাই ভালো লাগে। স্ট্রাগল করে ঘাম ঝরাবার মতো না ঠিক আছে বাবা, এই সব করছি, এদিক ওদিক যাচ্ছি, চ আর একটু ওই দিক থেকে একটু ঘুরে আসি, চ। হ্যাঁ সেম, পেছনে বলছে শুনতে পাচ্ছ? ভালো লাগলো, বেশ এখানটা সাজিয়েছে, হ্যাপি হোলি বসন্ত উৎসবের জন্য সাজিয়েছে, দেখতে ভালো লাগলো, সেটা ঢুকলাম, বেশ সুন্দর সাজিয়েছে, তাই না? হবে এইদিকে হবে, আমাদের ওইদিকে এসব কিছু হয় না। দেখে দেখে শুনে যাবি। দেখো বন্ধুরা যদি পড়ে যাই আবার একবারে পড়লে একদম ড্রেনের জলে পড়বে ধপাস করে। চলো না, পার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাছ, আমি চেষ্টা করছি, দেখো কত মাছ, কি বলিস, দেখা যাচ্ছে না, আসছে না। ও দেখতে পাবে, যারা যারা দৃষ্টিশক্তি তুখর না, তারা ঠিক দেখে নেবে। এ কিলবিল করছে, ধরে না মনে হয় কেউ। ওই পুকুরটাতে তোমাদের মাছ দেখালাম, এই পুকুরটাতেও দেখো, এই পুকুরটাতে তোমাদের ডাঁটা দেখাচ্ছি। ও ডাঁটাও আছে,
এই ডাটাগুলো ওই কুচি 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 তুই কুচি এনে খা, যার গাছ দেখতে তার গাছ দেখে ও দাঁড়িয়ে যাচ্ছে কচি 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 কচি। এবার বলবে আলু দিয়ে পোস্ত খেতে যা। হ্যাঁ, যা ভালো লাগে না। ও এক কথা রোজ রোজ শোনাচ্ছে, যখনই দেখছে ডাটা গাছ আর ওই এক কথা। না না, এরকম কচি 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 ডাটা বেশি করে পোস্ত দিয়ে আলু দিয়ে কি ভালো লাগে না। তারপরে আমি কাটু নিচ্ছি, আমার ওই স্বভাব নেই, নিয়ে ওঠার স্বভাব নেই, কেউ দিলে নেবো। ক্রিয়েটিভ মানুষ, বুঝেছো তো? এই দেখো রাস্তার মধ্যে আবির দিয়ে এখানে ফটো সেশন হলো। একদম। মোটামুটি যারা যারা যাচ্ছিল কি কি ফটো সেশন করেছি না করেছি ফেসবুকের পেজে দিয়ে দেবো, টুকু প্রামাণিক পেজে যাবে, দেখতে পেয়ে যাবে। আর ইউটিউবের হ্যাঁ কমিউনিটি পোস্টটা দিয়ে দেবো, ওখানেও দেখে নেবে। ক্রিয়েটিভ ফটোশ্যুট করলাম, করে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। চলো আবার যেই কে সেই সংসার, রানি বাড়ি করতে হবে। কেউ মূল্য দেয় না এই ক্রিয়েটিভিটিগুলো। আরে নে 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 গোজ বাবা, ফুলগুজে পাড়ায় যাব। ও কি লাগছে, প্রেমে পড়ে গেলাম। ওই ভুলে গেল রে। ও তোর সাথে প্রেম করবে না। নতুন জামা কাপড় পরে কেউ রং খেলতে যায় রে। হ্যাপি হোলি না। বেরো এখান থেকে, আমি ছেঁড়া জামা প্যান্ট বার করবো তারপর। ও এটা ভিখারি জামা মতো জামা প্যান্ট পরে তো ওরও ছেঁড়া প্যান্ট পরে। দেখেন দিয়ে দাদা দাদা ও নাকি আরো ছেঁড়া জামা প্যান্ট বের করবে। এটা হ্যাঁ। এখনো 5 বছর চলবে, প্যান্টের কিচ্ছু হয়নি এখনো। না না, আমাকে একটা কথা বলো, এরকম ভাবে নতুন জামা কাপড় পরে কে রং খেলতে যায়? আমি, ইটস মাই লাভ, ইটস মাই লাভ, দুনিয়া যায় ভার মে। এটা কিন্তু ঠিক না, তোমার ছেঁড়া জামা কাপড় পরা হ্যাপি যাবে হোলি না। নাও, চলো মটন আনি, হ্যাপি হোলি নাও, মটন আনি। দেখো ডেকোরেশনটা দেখেছো, সুন্দর লাগছে না? হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি। সুন্দর করে একটু পরে আমার পার্ট 2 তে দেখতে পাবে, যেটা হচ্ছে যখন চুবড়ি নতুন ড্রেস পরে আছে তো সর্বনাশ করে দিয়েছে ড্রেসটা। কেচে দেবে তো গো? আগে ওইসব বাদ দাও, তোমার সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর রূপটা খুলে বেরিয়েছে না, কি সুন্দর লাগছে। ছবিটা ভালো করে প্রিন্ট করে নেবে, গেটের সামনে লাগিয়ে রেখে দেবে, বুড়ি নজর আর লাগবে না। হ্যাঁ তাতে ওরকম দেবো না, মুখ থাপড়াবো না, শুধু থুতনিটা থেকে উঠে যাচ্ছে না, এই যে এবার ঠিক আছে। আরে কেন করছো ওকে, এখনই চিল্লাবে? চলো মাটন আনতে যাই। হোলি বন্ধুরা, আজকে হোলির হচ্ছে আমাদের স্পেশাল হ্যাপি হোলি। হোলি, আজ সারাদিন যতক্ষণ চলবে ততক্ষণ বলা হবে। ওদের আজকে হচ্ছে স্পেশাল টিফিন মুড়ি মাখা, ঠিক আছে? কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, কারণ আজকে দুপুরবেলা কিছু একটু আলাদা ধরনের রান্নাবাড়ি হবে। তা মুড়িতে আছে, দেখাও তো কি কি আছে। টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর। তুমি মুখস্থ করতে করতে আমার মুখস্থ ছিল, বলে দিলাম। এটা কোথায় বলে? ও কড়াইশুঁটি দাওনি? যাই হোক, ছিল, দিয়েছি, দাওনি, আমি কি করবো এখন? তো আমাকে বলতে দাও। আচ্ছা বলো, আর বলতে হবে না, চলো অন্য কথা বলো। সিঁড়ি দিয়ে ওঠা নামার কথা শুনলেই না সব এদিক ওদিক তাকায়। বাবা কে যাবি যা। চলো সবজি সবজা কাটা হয়ে গেছে, সব কিছু পুকুর পাড়ে দিয়ে আসবে না, এই নিচে বাইরে আমাদের ব্যালকনির ধারে রাখ, এই বাউন্ডারির ওই ধারটা রাখ। কালকে মনে হয় অগ্র আসবে আমাদের। আমার বরটাকে আমি গোটা শীত ধরে বললাম, কি গো একটা ইলেকট্রিক কেটেল এনে দাও না। অফার ছিল না গো, শীতটা কমে যেতে এখন অফার এসেছে না। হ্যাঁ, তখনই বলেছিলাম যে শীতের জ্যাকেটগুলো এখন কেন, এখন কিনতে যাও বাজারে, কত অফার শীতের। হ্যাঁ, শীতকালে গরমের জিনিসের অফার, গরমকালে শীতের জিনিসের অভাব। অফ সিজনে জিনিস কিনবো, ব্যবহার যেন না করতে পারি। পরের বছর করবো, তুমি কি যা বছর শেষ হয়ে গেল বুঝি? 1 বছরের তো ওয়ারেন্টি। এই কালকের এই প্রেস্টিজের এই একটা খুব দরকার লাগে জানো তো, রান্নাঘরে একটা রেখে দিলে ঝপ করে গরম জল হতে রইলো, যেখানে গরম জলের দরকার আছে টুক করে ঢেলে দেওয়া, তাই না? খুব সুবিধা, খুব সুবিধা। আর তুরন্ত হয় না। হ্যাঁ, আর তার মধ্যে এইটা ওপরেই সেট করে রাখবো ভাবছি। ওই হট করে একটু চা খেতে ইচ্ছে করলো, বাবা একটু চা একটু চিনি দিয়ে টুক করে ফুটিয়ে নিয়ে খা। টি ব্যাগ দিয়ে করবে, এর ভেতরে চা চিনি ফেলবে না, দাগ হয়ে যাবে ভেতরটা, কষের দাগ হয়ে যাবে। আমি তাহলে কি বলতো, অন্য কোনো কাজ করতে পারবে না। বাবা ভগবান, এরও আবার রেস্ট্রিকশন। রান্নাবাড়ি কি হচ্ছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে হচ্ছে, এটা হচ্ছে অরির ভাত, এখানে সবজি সবজা ভাজা হচ্ছে। আজকে না রাইসে একটু আমসত্ত্ব দেবো। আমি চাইছিলাম আমসত্ত্ব কিশমিশ আর কাজু দিয়ে রাইসটা করব, তা ছেলেরা বলে ভেজিস দিতে, সেই জন্য ভেজিস ফ্রাই হচ্ছে।
ওখানে ভাতের হাঁড়ি উপর হয়ে গেছে, এটাকে শুধু এবার সব কিছু দিয়ে সাজিয়ে দমে বসাবো। আর এখানে আজকে হবে হচ্ছে চিলি চিকেন। পেঁয়াজটা দিতাম না, কিন্তু মুড়ি খাওয়ার জন্য যে পেঁয়াজ কাটা হয়েছে একটু বেশি কাটা হয়ে গেছে, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, বুঝেছ? চলো চলো কী কী রান্না করি দেখাই, কী কী রান্না করেছি দেখাই, আর মেয়ে লেগেই থাকবে। এ দেখো এখানে দু রকমের চিলি চিকেন দেখতে পাচ্ছ, দু রকমের চিলি চিকেন। এটা হচ্ছে আমার ছোটো ছেলের, ওই জল বেশি দেওয়ার আগে তুলে নেওয়া অংশ এটা, আর ওই গ্রেভি দেওয়ার পর তোলা অংশ এটা, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে রাইস, রাইসটা তোমাদের দেখাবো। এই দেখো রাইস, দেখেছ? খেতে খেতে আর ভিডিও করছি না, ঠিক আছে? কারণ খাওয়াটা না আমি খুব শান্তি করে বসে সবাই মিলে খাই, এটা আর কি। ভালো হয়েছে না? এই হচ্ছে আজকে আমাদের দোলের প্রিপারেশন। হ্যাঁ, মিষ্টি মুখ কর, দোল এসছে আর মিষ্টি মুখ করাবো না, হতে পারে? অরি এখানে এসো, দাঁড়ো অরিকে একটা দিয়ে আগে স্টপ করে দিই। কেউ মনে করো না ও হ্যাংলা না, ঠিক আছে? করো তো। এর মধ্যে দাও, এর মধ্যে দাও। তুমি খেয়ে নিচ্ছ তো তোমার ভাগেরটা? এর মধ্যে দাও, ফুট করে দেবো, এখানে দাও, দাও। সে ভাবলো তাড়াতাড়ি যদি পড়ে যায়, দাও। সুন্দর হয়ে গেছে, দিয়েছি ওকে ফুট করে একটা। এই যে স্টপ, এই যে মিষ্টি মুখ করার জন্য একটু ফুট করাই। আর এই যে দেখো কত বড় বড় মিষ্টি, ছানার প্রিয় ছানার মিষ্টি, দানাদার, ছোট দানাদার এনেছি, বুঝেছো? এই হচ্ছে আপাতত আমাদের দোলের দিন, তাই তো? দোলের দিন, বুঝেছো?